আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকের ব্লগটা শুরু করছি পদ্মার পাড় থেকে। আমরা হলো বৃষ্টির ভিতরে চলে আসছি, মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো এরকম ওয়েদার আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না ভাই। আমাদের রাজশাহীতে পানি কিন্তু খুবই কম হয়। তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর, হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। তারপরে আমরা চলে আসছি নদীর ধারে। তো আজকে নদীর ধারটা বেড়াতে আসলাম, পানির ভিতরে কেমন লাগে দেখতে আসলাম। তারপরে ভিউয়ার্স, আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদের কিছুক্ষণ পরেই দেখাবো, মানে আমরা যাওয়ার টাইমে আপনাদের দেখাবো। আর আপনারা কি কোনো কিছু নোটিস করেছেন? হয়তো বা আপনারা নোটিস করেননি। আমি কিন্তু ভাই চুল কাটিছি আজকে। না, ভিউয়ার্সরা কিন্তু নোটিস করতে পারেনি, আমি কিন্তু চুল কেটেছি। তো আম্মা কিন্তু বলেছিল যে চুলটা হলো ছোটো ছোটো করে কাটতে, কিন্তু আসলে আমি চুল তো ছোটো করে কাটিনি, আমি বরাবরই রেখে দিয়েছি। আগের বারও আম্মা ছোটো করে কাটতে বলেছিল, খুব চিল্লাইছিল। এবারও চুল কাটতে যাওয়ার আগে আম্মা খুব চিল্লাইছে। হ্যাঁ, তো বাসায় গিয়ে দেখবো আম্মার রিয়াকশনও কেমন হয়। তো দেখা যাক, আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই, আপনাদের ওই দুঃসংবাদটাও শোনাবো। আমাদের সাথে অনেক বড় একটা কাহিনী ঘটে গেছে। মাছ কি আছে হালকা পাতলা? ওই শালা উঠি ছাড়তে হবিনি আসছে ভাই, আমাদের চাকা লিগে গেছে। এই কষ্টের বিষয় হলো এটা। দেখ মামা, রাস্তা দিয়ে চাকা লিক। দেখ আর রাত দিব কি বাড়াচ্ছে কোথা থেকে? এখান দিয়ে দেখতে, এখানে ফুমা থুতলে তো এখান দিয়ে বাড়াচ্ছে মনে হচ্ছে তোমার, নাকি? আর দিব আর দিব আমরা আসি হলো সদ্য বাজারে। করবো কি এখানে তিনজন তো এইভাবে যাওয়া যাবে নি। হ্যাঁ, পাম দি পাম পাম কম কমে যাচ্ছে তো মনে হচ্ছে। না ধ্যান কে ফেটে যাবে নাকি? না বাড়াচ্ছে, পাম বাড়াচ্ছে কোন এক জায়গা দিয়ে। মাঝে মারছি, হ্যাঁ মারাচ্ছে লিক পাইছিস? এই উড়া 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 কোন দিক ঘুরাবো বলো? কোন দিক ঘুরাবো? কাটা ফুটে আছে নাকি ভিতরে? হ্যাঁ, জলাই নাহলে কাটা ফুটেছে কিছু একটা। এখন মেকারের দোকানও বন্ধ। গাড়িটা ঠিক করে অনেক কষ্ট করে আসলাম, এই সন্ধ্যা লেগে গেছে ভাই আসতে আসতে। কি আর বলবো, কষ্টের কথা। যাই হোক, কষ্ট পার করে আগাতেই হবে। তো বাসে চলে এসে গোসল টোসল দিই হলো, এই যে ঘরে আসলাম। তো আম্মা এখনও বুঝতে পারেনি যে আমি চুল কাটিছি। তো দেখা যাক আম্মা কী বলে। আম্মা এখনও বুঝতে পারেনি, তো ঘরে ঢুকলে লাইটের আলোতে বুঝতে পারবে হয়তো। দেখা যাক। আম্মা চুল কাটিছি, বুঝতে পারছেন না? চুল কাটিছি যে আপনি এসে বুঝতে পারেননি প্রথমে নাকি? হ্যাঁ, এখন গান দেখছে নাকি? চুল কাটিছি যে ফাঁকা ফাঁকা লাগছে না? তা বলছেন খাতে ভিউয়ার্স। ঘুরতে যায় ওই ঢাকা, সিলেট, বরিশাল, নানি বাড়ি ঘুরতে যাবো নি। ঘোড়া কাক বলে তো কোথ যাবেন? নানি বাড়ি কেতে যাবেন? তো আপনি নানি বাড়ি 2 ধাপের রাস্তা, এটি ঘোরা হবে নাকি? তো কোথ যাবেন? তোমার নানি বাড়ির কাছে তোর নতুন জামা টামা পরিনি, বাড়ি যা পর থাকে ওই দিদর মধ্যে। তো কি নানি বাড়ি যাবেন না? কেতে যাবেন নানি বাড়ি বলেন তাহলে? তোমার নানি বাড়ি তো গতকালে ঘুরিয়ে একজন ঠিক বলছে তুই আনতে যা ছবি, তাহলে আমি আসি দেবো না? আর আমি গেলে কি হবে? কে এই তো এবির এবির আমি গেলে কথাবার্তা বাংলা দেন, কথাবার্তা আমি গেলে সমস্যা, আর আপনি গেলে খালি ভালো হবে, কাজ হবে ঠিক মতো। আর আমি গেলে কাজ হবে নি। কিসের কাজ? কি কাজ করব আমি? তাহলে তো কাজের লেগে যাবেন না, তাহলে ঘুরতে যাবেন আপনি। আমার কাজ নাই, আমি এমনি যাবো। ও হো, এই তো বোঝা গেছে। তোমার আব্বা গন্ডল করে, তুমি মনটা ভালো হবে, গল্প সেট করে। আমিও যাবো নি, আমিও যাবো। আপনি থাকেন, আমি যাই আমার নানি বাড়ি, আমি যাবো। আপনি যাবেন কে? মামির আছে কথাবার্তা। আপনারা যাবেন বছরে একবার দুইবার, আর নানি বাড়ি গিয়ে যাবো। আমি যাবো, যা লাগবে লিখে লিখবো। এই যে কালকে যাবো নি জিনিস নিতে।
আপনারা যা লাগবে দিন তাহলে কই কই কেজি হবি তো ঘুরি মাপা নেই হ্যাঁ কল দেম বিল দিচ্ছি কয় কেজি হচ্ছে আমাকে জানান আমি তাহলে লিস্টে লেখবো নেই বলছে বাড়িতে নেট নাই শান্তি হচ্ছে নি এই কয়েকদিন মোবাইল কিনি নেট না হলে শান্তি পায় না আর মোবাইল না যখন যখন ছিল না তখন বোধহয় নেটের সাথে স্বাদ নাই আর এখন নেটের সাথেই স্বাদ এই যে কাটুক দেখুন ভালো লাগলো এখন ফোনের সাথে স্বাদ আসলে ফোন বুড়ি মানুষ থেকে ছোটো ছেলে পেলি যাই হোক ওই ফোন ছাড়া কেউ থাকতে পারবি না এটার মোবাইল ফোন এটা 100% থাকা লাগবে নাহলে মানুষের জীবন শেষ ওখানেই শেষ শান্তি পায় না কেউ কত